নাটক যেরকম হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই নাটক শুরু করার আগে কিছু কথা বলার একান্ত প্রয়োজন বোধ করছি। গ্রুপ থিয়েটারে কাজ করার ঝামেলা ও ঝক্কি অনেক। যারা গ্রুপ থিয়েটারে কাজ করতে আসেন তাদের অনেক কথার সম্মুখীন হতে হয়, যথা আমার ছেলেটা গোল্লায় গেছে, অথবা ঘরে খেয়ে বোনের মোষ তাড়িয়ে ফিরছে, এ মেয়ের জন্য আমাদের মুখ পুড়েছে, ইত্যাদি ইত্যাদি। অভিভাবকদের এইসব ব্যঙ্গ ও বিদ্রুপ গায়ে শোয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মনে মনে দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা নিয়ে মহড়া কক্ষে ফিরে ফিরে আসেন এবং এই সব কটু মন্তব্যের নীরব শ্রোতা হয়ে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য খুব ধীর পদক্ষেপে প্রস্তুত হতে থাকেন। বেহারা ব্রাত্যজন সেই রকমই কিছু নতুন প্রজন্মের শিল্পীদের প্রস্তুত করার ব্রত নিয়ে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট ঘটনাকে অনুনাটকের রূপ দিয়ে 12টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে 1 ডজন নাটক একত্রিত করে এই ডজন দুজন নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন। কি অন্ধকারে বাবা, কোথায় এসে পড়লাম? কি এটা, ঘর নাকি? দেখি ডাইনিং টেবিল, তার মানে এটা ডাইনিং। শোয়ার ঘরটা কোন দিকে দেখি। নিজেতে আবার এটো ভাষণ লাগবে না কেন? তো পায়ে লাগলে তো আর কেউ। সাহায্য সাহায্য চাই। এই ঘরটা দেখছিস, এই ঘরে গিন্নিমা থাকে, আর ওই ঘরটা গিন্নিমার বাবা মা, ওইটাই গিন্নিমার ছেলে, আর ওটা বাথরুম, ওটা রান্না। আর তোমাকে এই কম্বো টম্বো সেরে আর ওই জানলা টপকে পেয়ে চলে যেতে হবে। বাথরুমের পেছন থেকে একটা দরজা আছে, করতে কেমন? কি হলো, আবার বসে আছিস কেন? হাতে তো সময় বেশি নেই, বড় জোর 8 ঘন্টা। চলে যাবো। হ্যাঁ, কিন্তু আমার ছেলের ঘরে ঢুকতেই পারি। একটা ছেলে কাল রাতে 1 প্লেট মদ খেয়ে ঘরে ঢুকে, আজ বেলা 12টার আগে ঘুম থেকে উঠে। ওটা যেন ওরকমই, তো কালকে সকালে ঘুম থেকে উঠে আবার ওই গিন্নিমাকে টুপি চাপা দিয়ে মানি ব্যাগ সাটিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ে ফুর্তি করছে। আচ্ছা কিন্তু দা ওই ঘরে গিয়ে কিছু পাবি না, ও শুধু শুধু সময় নষ্ট। আরে ও কি পাবি, ওর মধ্যে তো পুরো দিয়েছে। অনুভব দেয় রাস্তা বেকার বেকার।
কি রে? ও মোবাইল কিছু দেখাই যাচ্ছে না। আরে অত বড় লাশ টুকটি দেখা যায় নাকি? আর আমারই চাবি সেটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। চাবি হ্যাঁ। চাবি পাবি না। হ্যাঁ গিন্নিমা তো এখানে রাখে। ও বাবা, আর অত বড় বন্ধ পর্বত ঘেটেও তো কোনো কাজ কাজ কর এই পাশে ঘরে হ্যাঁ ওখানে গিন্নিমার বাবা মা ঘুমোচ্ছে। একটা আলমারি আছে, এই আলমারির উপরে থাকে একটা কাঠের বাক্স, ওটা গয়নার বাক্স। আর পাশে একটা ওই খাম ভর্তি টাকা আছে, ৮০-৯০ হাজার তো হবে। কি কত? ১ লাখ হতে পারে। টাকার কথা শুনে একবারে ভিউড়ি খাচ্ছে। মনে হচ্ছে ঘুরো তার আগে কাট কর পড়ে যাও। যা যা। বুঝি চাবি? ও চাবি না, চাবি তো ওই গিন্নিমার মায়ের বালিশের নিচে আছে। দাও তুই আলোটা নিয়ে যা, একটু সাবধানে জ্বালবি। হ্যাঁ বলছিলাম ধুম করে জেগে যাবে না তো? আরে না রে বাবা, এগুলো কি সেটা কি? ঘুমের ওষুধ। বাবা কি না মানে বলছিলাম তুমি আমাকে এত হেল্প করছো কেন? আচ্ছা তুই চোর না কত এত অপ্রভু কিসে? হাই হাই বল এটা প্রথম আমার বাড়িতে এসি তোর একটা কাজ করবি, দেখি যদি ফ্রিজে কোনো খাবার আছে। এই রে বাবা, এই কেকটা ছাড়া আর কিছু নেই বাবা, এইটাই খা। আচ্ছা বলছিলাম যে এবারে কর্তাবাবুর ঘরটা কোথায় গো? এখানে না মানে সবাইকে তো দেখলাম, কর্তাবাবু তো দেখলাম। ও কটা লোকটা খুব খারাপ। ওই যে গিন্নিমাকে দেখলি না, গিন্নিমা সুগার প্রেসার থাইরয়েড স্পন্ডিলাইটিস থ্যালাইটিস হাঁপানি গিটেবাত বলো কি? হ্যাঁ তারপরে গ্যাস অম্বল পিত্ত আমাশা হাজা কিডনি অসুখ বাবা রে বাবা, এ তো পুরো অসুখ মিষ্টান্ন ভান্ডার গো। ক্যান্সার আর এছাড়া সবই তো আছে। আরে তারপরে আবার এই গিন্নিমাকে দেখাশোনার জন্য বাবা মা এসে দেখাশোনার নামে তো ঘন্টা রাত দিন শুধু কাঁড়ি কাঁড়ি গিলে যাচ্ছে। হ্যাঁ আরে বাবা দেখলি তো কত আছে, আর চিপু এক পয়সা খরচা করবে না, খালি জামাই ঘরে বসে খাবে। শ্বশুর গো? তাহলেই বল সেই যে সে ছমাস যখন নাম নেই ছমাস হলো কথা বল ঘরটা দখল করে বসে আরে কর্তাবাবু কোথায় থাকছে? কোথায় আল্লাহ আমি জানি না। কি ডাইনি? ডাইনি কোথায়? দাঁড়াও। এইদিকে দেখ বাবা, এই তো তোর সামনে। কথা বলতে ওটা খারাপ। ভালো করিস। হ্যাঁ এবার যদি এইগুলো উনি পাত্তারি করলাম যাবার নাম একটা কথা বলি অবশ্য একটা কথা বলি আমাকে টাকা কটা দিবি বাবা। হ্যাঁ তুই গয়না রাস কোথা নি নে আমি টাকা কটা নিয়ে কি হলো আবার বসে আছিস কেন? যা গেলে তোকে চাকা চোর বলি।
আছে